জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুল এলাকায় ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবার ও প্রসিকিউশন। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার ঘোষিত কারফিউ চলমান। ছাত্র জনতার ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হাজার হাজার ছাত্র জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করে। ছাত্র জনতাকে প্রতিহত করতে ঢাকার চানখারপুলে অবস্থান নেয়া পুলিশ নিরস্ত্র ছাত্র জনতার উপর বৃষ্টির মতো গুলি করে। শহীদ হন আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক মিয়া। দীর্ঘ ৬ মাস বিচারিক কার্যক্রম পরিচালনার পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলার রায় আজ ঘোষণা করা হলো। এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। রায়ে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার, এডিসি শাহ আলমকে মৃত্যুদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল ১। এসি ইমরুল ৬ বছরের, ওসি আরশাদ ৪ বছরের ও ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। Let the inspector and let the accused Inspector MD Ashad Hussain, Constable Suzan Hussain, Constable Imaz Hussain, Imam and Constable MD Nasirul Islam. রায়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ। জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ, যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপরে আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। রায়ে সন্তুষ্ট নন শহীদ পরিবারের সদস্যরাও। খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এভাবে গুলি করে এদিকে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল এটা? মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।